আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আমিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা এখনো সুস্থ আছি এবং তার নিয়ামতের মধ্যে এখনো আমরা হাবুডুবু খাচ্ছি। কেননা তিনি সূরা রহমান বলছে, তোমার চোখ ব্যর্থ হবে, ক্লান্ত হবে, ফিরে আসবে, কোথাও পাবে না দয়াময় সৃষ্টিতে একটুকু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, সেটা হলো কি যে আমাদের জানেন যে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদী গত এক সপ্তাহ আগে এই দুনিয়ার জীবন থেকে তিনি পরলোক গমন করেছেন। আল্লাহ তাকে শহীদের মর্যাদা উত্তম যাজা দান করুক। প্রিয় ভাইটি আমাদের ছেড়ে চলে গেছেন। ছেড়ে চলে যাওয়ার অর্থ হলো যে উনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে যান নাই, তাকে যেতে বাধ্য করা হয়েছে। যাই হোক, এটা হয়তো তার নসিব ছিল এবং তার যে ত্যাগের মহিমা, যে ইচ্ছা ছিল, শাহাদাতের তামান্না, এটা সে পেয়ে গেছে আর কি। কারণ সে কিছুদিন আগেও এটা নিয়ে অনেকবার কথা বলেছে এবং তার ইনকিলাবের হালচাল ধরবে কে সে ব্যাপারে কিন্তু নির্দেশনা উচিত করেছে যে আমি মরে গেলেও আমার সহযোগীরা হাসনাত এবং হাসনাতের মতো অনেক সহযোগীরা কিন্তু এখানে, সাদিক ক্যামের মতো অনেকেই কিন্তু এগিয়ে আসবে। আমাদের মতো ছোট মানুষ, আমার মতো বিলনের মতো অনেক বিলন এখানে এগিয়ে আসবে, অলরেডি এসেছে। আপনি জানেন যে এই একটা মানুষ শরীফ ওসমান হাদী আমাদের ছোট ভাই, সে কিন্তু মানুষের মনির কোঠায় এমন ভাগে ঢুকেছিল, মন জয় করেছিল, যেটা আমরা কিন্তু তার মৃত্যুর আগে বুঝতে পারিনি। গোটা জাতি হতাশ। আজকে দেখেন পুরা বিশ্বে তাকে নিয়ে আলোচিত হচ্ছে। কিন্তু আমার দুঃখের, আক্ষেপের এবং কষ্টের বিষয় এই যে মানুষটা নিজের রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এই শৃঙ্খলা নিয়ে সে গড়ে উঠেছিল। একজন আদর্শ নাগরিক হিসাবে তার মধ্যে বৈশিষ্ট্যগুলো ছিল। সে চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেছিল। বাংলাদেশের রাষ্ট্র পার্লামেন্ট একটা ন্যায় বিচারভুক্ত কল্যাণকামী রাষ্ট্র গঠন হবে, তার জন্য কিন্তু ইনসাফ কায়েম করেছিল। সেই ইনসাফের মাধ্যমে কিন্তু কত মানুষকে সে ঐক্যপথ ইনসাফের পতাকা নিয়ে এসেছে, যেন মানুষ সঠিক বিচার পায়, সঠিক কি মৌলিক অধিকার গুলো পায়, খাদ্য বস্ত্র, অন্ন, বাসস্থান সবগুলোতে কেন যেন অন্ন পায়। এটা তার কিন্তু দীর্ঘদর্শিতা ছিল। তো সেক্ষেত্রে হলো যে আমি বলবো যে আমাদের প্রিয় ভাই আমাদের ছেড়ে চলে গেছে, এটা অনেক কষ্টের বিষয়। হয়তো আপন ভাইকে এড়িয়ে মানুষ এত কষ্ট পায় না, কিন্তু অনেকে হাদির জন্য পেয়েছে, তার মধ্যে আমিও পেয়েছি। ইয়ারবুল আলমিন, ইয়ার শাহজমের কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রিয় ভাই হাদিকে জান্নাতে মোকামে সর্বোচ্চ উচ্চ মর্যাদা দান করো আল্লাহ। ইয়ারবুল আলমিন, প্রিয় ভাইয়ের কিছু কাজগুলো তোমার দিনের কল্যাণের জন্য যে যেগুলো সম্পৃক্ত আছে, আমরা সবগুলো যেন বাকি জিন্দেগিতে বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হতে পারি, সে তৌফিক দান করো। ইয়ারবুল আলমিন, পরিশেষে তোমার কাছে আকুতি শহীদ ওসমান হাদীর মতো আমাদেরকেও শাহাদাতের তামান্না, আমাদেরকেও এই তোমার জমিনে যেন ইসলামের গায়ের জন্য আমাদের রক্ত ঢেলে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। ইয়ারবুল আলমিন, এই জালিম পেশাস একটা পেশাস বিদায় হয়েছে, আরো অনেক পেশাস আপনার আবির্ভাব করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আল্লাহ তুমি তো জানি, তুমি তো গাফুর রাহিম, তুমি রহিম, তুমি তো সকল চক্রান্তই তুমি জানো। আল্লাহ জালেমদের এই চক্রান্ত থেকে আমাদের দেশকে, জাতিকে, এই নিরীহ মানুষগুলোকে তুমি হেফাজত করো। হাদি ভাইয়ের মতো যেন অকরেতে আর কোনো তরুণ ভাই বোনের এরকম ভাবে প্রাণ না যায় আল্লাহ। আল্লাহ তুমি আমরা তো পরীক্ষা দিতে ব্যর্থ আল্লাহ, আমরা এত কঠিন পরীক্ষা তুমি আর নিও না আল্লাহ। এই দেশটাকে তোমার ইসলামের কল্যাণে তুমি কায়েম এবং মঞ্জুর করে নাও। হে রাব্বুল আলামিন, তুমি আমার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হে রাব্বুল আলামিন, আমি প্রতিজ্ঞা করতে চাই হাদি ভাইয়ের মতো আগামীতে যেন তোমার দিন কায়েমের জন্য আমি আব্দুল মান্নান মিলনের আমার রক্ত যেন শাহাদাতের রক্তের মধ্যে কায়েম এবং কবুল করে নিও আল্লাহ। হে রাব্বুল আলামিন, আমার বাবা মা আত্মীয় স্বজন থেকে শুরু করে দিনী ভাইয়েরা যারা তোমার এই পরলোক গমন করছেন, প্রত্যেকে তুমি উচ্চ মুকাম দান করো, জান্নাতুল ফেরদৌসে আল্লাহ নসিব করো আল্লাহ। মৃত্যুর আগে ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের কালমা মুখে জড়িয়ে দিও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমরা কালমা তলব করতে করতে আল্লাহ তোমার কাছে সাড়া দিতে পারি, তোমার ডাকে সাড়া দিতে পারি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, পরিশেষে আবারও একতি করি আল্লাহ, আমাদের জিন্দগিতে চলার যত ভুল ভ্রান্তি সকল কিছুতে ক্ষমা এবং মঞ্জুর করে নিও আল্লাহ। তুমি গাফুর রাহিম, তুমি রহমান রাহিম। হাদি থেকে আল্লাহ আমাদেরকে অনেক কিছু, হাদির যে কাজগুলো আমাদেরকে পরিশ্রম করার সুযোগ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।